যদি হরি বলে একবার কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হয়ে যাবে। মহাপ্রভুর খেলায়, মহাপ্রভুর খেলায় সাথী যদি একবার হতে পারো, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। এই জীবন ধন্য করতে গেলে মহাপ্রভুর সঙ্গে সেই নিবিড় সম্পর্ক চাই। সেই খেলা খেলতে বলছে আজকের আমার গৌর হরি। হরিনাম করতে করতে, খেলা করতে করতে হঠাৎ মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম দিকে। আপনাদের এদিকে পশ্চিম দিকে এইটা না, এইটা নাকি? আমি তাহলে ঠিক দেখিয়েছি হাত দেখিয়ে। এই যে পশ্চিম দিকে, পশ্চিম দিকে নয়ন পড়েছে গৌরাঙ্গের। বিকেল বেলায় যদি গৌরাঙ্গের নয়ন পশ্চিম দিকে পড়ে, হ্যাঁ, তাহলে কি দেখবে? লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্তমিত সূর্য দেখে আজ গৌরাঙ্গ বলছে, দাদা গো নিতাই, ও দাদা নিতাই, আমি বাড়ি যাব, আর ভালো লাগছে না। আস্তে মায়েরা মন দিয়ে শুনবেন, বলছে আমার বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে। সকাল বেলায় মায়ের হাতে চন্দন দিয়ে সেজে গুজে সেই যে হরিনাম করতে বেরিয়েছি, সারাদিন আমার মায়ের মুখটা দেখিনি গো দাদা। আমার মন কেমন করছে, আমার মাকে দেখতে ইচ্ছে করছে। আমি মার কাছে যাব, অনেক হরিনাম হয়েছে, আর ভাল লাগছে না হরিনাম করতে, আমি আমার মার কাছে যাব। চলো দাদা, এই শ্রীবাস, এই অদ্বৈত, এই গলাধর, চলো খোল করতাল নিয়ে সব চলো, হরিনাম করতে করতে মার কাছে যাই। গৌরাঙ্গ মহাপ্রভু মার কথা মনে পড়েছে, মার কাছে যাচ্ছে। জগতের প্রথম শব্দ মা, যেটা আমরা শিখি। কি গো মায়েরা, বাবারা, জগতের প্রথম শব্দ কি? প্রত্যেকটি বাচ্চা মা। ইংল্যান্ডে থাকলেও বলতে হবে মা, আমেরিকায় থাকলেও বলতে হবে মা, আরব দেশেও বলতে হবে মা, আর ভারতে তো মা বলতেই হবে। আজকের মা বলে ডাকছে গৌর হরি। দিবা সবাই একটু হাত জোড় করে বসবেন, সবাই অনুরোধ করছি। এই যে গানটা গাইব এবার, এই গানটা হচ্ছে বাৎসল্য প্রেমের গান। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্কের নিবিড়তা, তার গান। আপনার এখানে অনেক মাও রয়েছেন, আপনার অনেকে বাবাও রয়েছেন, কিন্তু সন্তান স্নেহ বাৎসল্য সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য গানটার সুরের মধ্যে দেখবেন যেন মায়ের ছবি বসানো রয়েছে। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি, দিবাব অবসান হে প্রভু গৃহেতে চলি, দিবাব অবসান হেরি প্রভু গৃহেতে চলি।
দিবা অবসান গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবা অবসান হেরি প্রভু গৃহেতে চলি ওগো জননী চরণে আসি জননী 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 মা গো। সুরটা শুনুন বাবা, মায়ের মুখ মনে পড়বে। আর এখানে আমরা মায়ের মন্দিরেই আছি, জগৎ জননী মায়ের চরণে। মায়ের স্নেহ কেমন হয় সে তো মাই জানে। পুরুষ জাতি কি কখনো বুঝবে মায়ের স্নেহ? মা গো মা গো মা গো মা গো জননী জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা প্রভু প্রণাম করিলা প্রভু প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করি ওগো আমার সচিমা মা গো। আমার নিমাই মনে হয়, ও দিদি আমার নিমাই মনে হয়, আমার নিমাই ওই আসছে মনে হয়। সারাদিন হরিনামের পর আমার নিমাই আমার কথা মনে পড়েছে, আমার কাছে আসছে আমার ছেলে। সেই সকালবেলায় সারিয়ে পাঠিয়ে চেয়েছিলাম মাঠে হরিনাম করার জন্য সুরধুরির তীরে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো। সকাল থেকে মুখ দেখিনি, সেই কখন বেরিয়েছে। আজ সন্ধ্যেবেলা আমার ছেলেটা আসছে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো দিদি, আমার নিমাই ছাড়া কেউ নেই। আমার এককালে আমার সব ছিল, আজ আমার কেউ নেই। আমার 8টি কন্যা সন্তান হয়েছিল, পরপর মরে গেছে কোলে। আমার বড় ছেলেটা 12 বছর বয়সে সে সন্ন্যাসী হয়ে চলে গেল। তারপর থেকে ওর বাপটাও আমায় ছেড়ে তাড়াতাড়ি চলে গেল। আমার আর কেউ স্বামী বলে রইল না। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেও সর্পদংশনে আমার চোখের সামনে মরল। এখন আমার নিমাই ছাড়া আমার কাছে কেউ নেই।
নিমাই ছাড়া আমার কাছে আমার কেউ কেউ নেই। আমার নিমাই আসছে এই জন্য সন্ধ্যেবেলা আমার মুখ দেখতে। জননী 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 চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রভু প্রণাম করি। মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম। মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তোমার চরণ সেবা আমার স্বর্গ সেবার থেকেও অনেক বড় সেবা। মাগো, আমি তোমার চরণে আজ প্রার্থনা করছি সন্ধ্যাবেলায়, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সচিমা বলছে, কি আশীর্বাদ করবো নিমাই, তোর এই গরিব দুঃখিনী মায়ের কাছে আর কি বা আছে, কি বা তোকে দেব বল, কি দেব তোকে বল নিমাই। বলে, মা তোমার চরণে আমি একটাই আশীর্বাদ চাইতে পারি, সেটা তুমি আমায় দেবে কি বলো? আচ্ছা নে বাবা, আমি যদি কিছু আশীর্বাদ দিলে তোর মনের কামনা পূর্ণ হয়, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। কি চাইবে সেটা বল। চরণে জড়িয়ে ধরে নিমাই বলে, মা গো, তোমার চরণে ধরে আমার একটি প্রার্থনা, এই আশীর্বাদ করো মা গো, 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 যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। নিতাই গৌর হরি এই বল। আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। বলে, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি? তবু লোকের সামনে, আজকের ভরপুর নবদ্বীপ লোকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ দিলাম, কিন্তু আমি আশীর্বাদ দিলাম কি, যত পারিস হরিনাম কর, যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে এই তালি বাজছে কে এরকম বসে বসে? কীর্তনের আসলে যত গন্ডগোল। আশীর্বাদ করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে, আর যেই চোখ দুটো বন্ধ করলো, মায়ের নয়ন থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে নিচে পড়ল। আর এতক্ষণ তো নিমাইকে দেখে চোখটা জলে ভরা ছিল, আর জলে ভরা থাকলে তো আবছা আবছা দেখবে, পরিষ্কার তো দেখতে পাবে না। এতক্ষণ নিমাইকে মা অপরিষ্কার দেখছিল, আবছা দেখছিল। এবার চোখ থেকে জল যখন সরে গেল, তখন জল পরিষ্কার, চোখ পরিষ্কার।
এবার নিমাইকে পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে অমনি সচিমা ঘুরে বলছে, ওরে নিমাই রে, যা আশীর্বাদ দিয়েছিলাম সব আশীর্বাদ আমি তুলে নিলাম। আমি আজ্ঞা দিচ্ছি তোকে কাল সকালবেলা থেকে ঘরে বসে থাকবি। আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। ওগো সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এ কি বলছো তুমি? এক্ষুনি তো বললে যত পারিস হরি নাম কর, আবার বলছো আর যেতে দেবে না? এক মুখে দুই কথা। ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম আমি তোকে ভালো করে দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতে কোনোদিন হরিনামে তোকে পাঠাতাম না। ওরে নিতাই, ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। বল, তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। এমন সোনা রঙে বাছার কে বা এই, এই, আর ধুলো দিবি? চুপ! আমার নিমার গায়ে ধুলো এই কে দিয়েছে? তুই দিয়েছিস? না, আমি দিইনি। তুই দিয়েছিস? না, না, আমি দিইনি। এই, তুই দিয়েছিস? তুই দিয়েছিস? আমার নিমার গায়ে ধুলো দিল কে? সকালবেলায় ছেলেটার গায়ে চন্দন মাখিয়ে আমি পাঠালাম হরিনাম করাতে, আর সেই ছেলে সন্ধেবেলায় বাড়ি এসে ধুলো গায়ে মেখে। নিমায়ের গায়ে ধুলো এলো কি করে বল? সচিমা রেগে গেছে। মায়েরা ভক্তরা দেখো থরথর করে কাঁদছে, সব বনাস। মা রেগে গেছে, কিছু না কিছু আজকের একটা হবে। গদাধর, যিনি মহাপ্রভুকে সব থেকে বেশি ভালোবাসতেন, গদাধর আস্তে আস্তে মার কাছে এসছে। মা, ও মা, কিছু মনে করো না মা, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মা গো, আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দিইনি। তাহলে নিমার গায়ে ধুলো এলো কি করে? সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার এই নিমাই যত দিন যাচ্ছে, তত যত বড় হচ্ছে, তত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। কেন? বলে আমরা কতবার বারণ করেছি, ওগো প্রভু এইভাবে ধুলায় গড়াগড়ি দিও না। তোমার নিমাই আমাদের কথা শোনে না। যেখানে ধুলা দেখে পথের মাঝে, সেখানে ইচ্ছা করে গড়াগড়ি দেয়, ইচ্ছা করে গড়াগড়ি দেয়। বলে কেন? আমার নিমা কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? মনে মনে কথা ধরে বলছে, ওগো মা গো, তুমি তো বোঝো না তোমার নিমাইকে। তোমার নিমাই সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার স্বাদ পেয়েছে। হরি ভক্ত বল, হরি পদ বল। ধুলা মাখার সাধ পেয়েছে, ওগো ভক্ত পদ ধুলা মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে। এই, আবার সেই উল্টো পাল্টা কথা। আমাকে পাগল পেয়েছিস না? আমি পাগল? হ্যাঁ, আমার 8টি সন্তান গর্ভে হয়েছে, কন্যা সন্তান, 2টো ছেলে আমার হয়েছে। এত বছর করে সংসার করছি, 10 সন্তানের জননী আমি। আমি পাগল নয়। ধুলো মাখার আবার স্বাদ কি? ধুলো মাখার স্বাদ পেয়েছে। ধুলো টক না মিষ্টি না ঝাল যে স্বাদ পাবে? ও মায়েরা, পায়ের তলায় ধুলো আছে তো, এটা চেটে খেয়ে দেখো তো কিরম খেতে। মায়ের বলছে, বাবা খেয়ে দে, কাক নেই, আলুর চপ মুড়ি খেয়েছি, 5 ধুলো খাবো? বেগনি মুড়ি খেয়ে কিন্তু এলাম যে। ধুলোর কি কোনো স্বাদ থাকে বাবা? টক হয় না, মিষ্টি হয় না, ঝাল হয়, কিছুই তো হয় না।
এখানে স্বাদ শব্দের অর্থ জীবের টেস্ট নয়। দন্তের শয়বয় আকার দ, স্বাদ টেস্ট এটা নয়। এখানে দন্তের শয়াকার ধ, স্বাদ, ইচ্ছা, বাসনা। গোবিন্দের একবার ইচ্ছা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি কি করে পাবো। সেই ইচ্ছা প্রকাশের জন্য শাস্ত্রদেরকে ডেকেছিল। শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র, 4 বেদ রয়েছে, 18 পুরাণ রয়েছে, 6 বেদান্ত রয়েছে, উপনিষদ রয়েছে। সবাই ভগবানের সামনে এসে বসেছে। ভগবান সবার সামনে প্রশ্ন করলেন, এই যে শাস্ত্রগণ, তোমরা আমার উত্তর দাও। আমি তো ভগবান, লোকে বলে আমি সর্বজ্ঞ, কিন্তু এখনো পর্যন্ত আমি ভক্তি শিখতে পারলাম না। আমি তো অজ্ঞ হয়ে গেলাম। আমি ভক্তি কি করে পাবো? আমি ভক্তি কি করে পাবো? যেই বললো ভক্তি কি করে পাবো, কারোর মুখে কোনো কথা নেই। একটা ভক্ত কোণের দিকে হাত উঁচু করে বসে আছে। এই বসে আছে কেন? তোমার নাম কি? উঠে দাঁড়াও। যখন উঠে দাঁড়ালো, সে ভক্তের, সে শাস্ত্রের বুকে লেখা, তার নাম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত বলছে, ঠাকুর, কেউ তোমার প্রশ্নের উত্তর দিতে পারুক না পারুক, আমি পারবো। কি রকম উত্তর দাও দেখি, উত্তর দাও। শুনুন ঠাকুর, আপনি যদি ভক্তি যদি আপনি পেতে চান, তাহলে ভক্তি লাভ করার জন্য একটা রাস্তার ভিখারি যা করে, আপনি ভগবান হলেও আপনাকে তাই করতে হবে। এই যে তত্ত্বটা বলছি, খুব গভীর তত্ত্ব, খুব কঠিন জিনিস। খুব মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন এসব কথা। বলছে ভগবান যতই বড় ভগবান হোক না কেন, তাকে ভক্তি লাভ করার জন্য ভক্তের মতোই চরিত্র নিতে হবে। ভক্ত যেমন ভক্তি লাভ করার জন্য ধুলায় গড়াগড়ি দেয়, বলে আমি কি করে পাবো সেই ভক্তি? আমি কার চরণে ধুলায় গড়াগড়ি দেব? তখন ভাগবত বলছে, আমি বলে দিয়েছি শাস্ত্রে, নৈষাংমতিস্তবতরুক্রমাংহিং স্পৃশত্তন্যে ভগমজদর্থং মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানাং নঃ প্രീণিতে যাবৎ। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। হে ভগবান গোবিন্দচন্দ্র, আপনি ভগবান হন আর যেই হন, আপনাকে ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। এই মেরেছে সর্বনাশ। আমি কার চরণে ধুলে গড়াগড়ি দেব? যার চরণে ধুলো নিতে যাবো সে তো নরকে যাবে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একটা ভক্ত পাওয়া গেল, যার চরণে ধুলো মাগলে গোবিন্দের কোনো ক্ষতি হবে না, তারও কোনো ক্ষতি হবে না। তিনি কে? একটাই মাত্র ভক্ত মায়েরা, তিনি হচ্ছেন বামংশ সংভূতা শ্রীমতী রাধারানী, হলেন সেই ভক্ত। ওই জন্যই তো বৃন্দাবনে মান লীলা হয়েছিল। সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে আর এসছে সকালবেলায় রাধারানীর কুঞ্জে, আর রাধারানীর যত রাগ ঘোমটা দিয়ে একেবারে দেখাচ্ছে গোবিন্দের সঙ্গে। আচ্ছা, এটা আবেগের কথা। যুক্তিবাদী শ্রোতারা কি এসব কথা মানবে? যুক্তিবাদী শ্রোতারা তো প্রশ্ন করবে, ও মশাই, আপনাদের ভগবান নাকি রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দেয়, তা যে ভগবান কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিতে পারে, সে বুঝতে পারছে না কোনটা চন্দ্রাবলীর কুঞ্জ আর কোনটা রাধারানীর কুঞ্জ? ভুল করে গিয়ে পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। এটা ভুল করে নয় গো মায়েরা, যুক্তির দিক থেকে দেখতে গেলে কৃষ্ণ ইচ্ছা করেই চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটায়। কেন? চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানীর রাগ হবে না, আর রাধারানীর রাগ না হলে রাধারানীর মানও হবে না, আর রাধারানীর মান না হলে রাধারানীর চরণও ধরা যাবে না, আর চরণে ধরা না গেলে রাধারানীর চরণের ধুলো গায়ে মাখা যাবে না। ওই জন্যই আজ মান লীলা হয়েছে। ওই জন্যে এই বীরভূমে জয়দেবের তীরে কেন্দুলি গ্রামে লিখেছে জয়দেব গোস্বামী, স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদারম।
পেয়েছে সাধ পেয়েছে ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে ভক্ত পদ ধুলা মাখার দেখে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলা মেঘে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস গম গম দদ মদ মদনি নিধনি ধনি ধনি দ মদ মগ মদনি ধা ধা গম ধনি ধা ধা গম ধনি ধা ধা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস মা গম ধা মগ রে ধা মা গম ধা মগ রে ধা মগ রে ধা রে নি ধা নি ধা নি ধা মগ গম গ মগ রে ধা গম গম দদ মদ মদনি নিধনি ধনি 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 দ মদ মগ মদনি ধনি ধা গম ধনি ধনি ধা গম ধনি ধনি ধা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস হে রাধা মোহন পদ পদ তহিয়া হে রাধা মোহন পদ কর তৈ ওগো এ রাধা মোহন পদ পদ তহিয়া হে রাধা মোহন পদ কর তৈ